হ্যালো ভিউয়ার্স, সফটওয়্যার ডিবিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের কম্পিউটার বা ল্যাপটপের পারফরমেন্স বিষয়ে। আমাদের ব্যবহারের কম্পিউটার বা ল্যাপটপে দেখা যায় কিছুদিন ব্যবহারের পরই এটা আগের তুলনায় অনেকটা স্লো হয়ে যায়, যার কারণে আমাদের অনেকেরই কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা অনেকেই এই সমস্যা থেকে সমাধানের জন্য যারা একটু কম্পিউটার সম্পর্কে জানি তারা দেখা যায় কম্পিউটার বা ল্যাপটপ একটু স্লো হলে আমরা অপারেটিং দিয়ে থাকি বা আমাদের অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ যেটাই বলি সেটা আবার নতুন করে দিয়ে থাকি। কিন্তু দেখা যায় আবার কিছুদিন ব্যবহারের পরেই সেটা আবার সেই আগের মতোই স্লো হয়ে যায়। কিন্তু আমরা অনেকেই জানি না আসলে এর মূল কারণটা কি। আমাদের কম্পিউটার আগের তুলনায় অনেকটাই স্লো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে কম্পিউটারটা ব্যবহার করার জন্য সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি বা হচ্ছে আমরা যে কাজগুলো কম্পিউটারে করি বা কোনো ফাইল ওপেন করি, এই জন্য আমাদের সি ড্রাইভে টেম্পোরারি একটা ফাইল ক্রিয়েট হয় বা আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করি এর সি ড্রাইভে জায়গা নিয়ে থাকে, যার কারণে আমাদের অপারেটিংটা কিন্তু একটু একটু করে স্লো হতে থাকে। এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সি ড্রাইভে যদি 10%-এর কম জায়গা থাকে, যার কারণে হচ্ছে আমাদের কম্পিউটারের পারফরমেন্স কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। বা অনেকেই মনে করে থাকেন যে আমাদের কম্পিউটারের র্যাম বা প্রসেসর তো সেই আগেরটাই আছে, তাহলে কেন এরকমটা হবে, কেন আমাদের কিছুটা স্লো হয়ে যাবে। কিন্তু আসলে এটা হচ্ছে যে মেইন হচ্ছে যে আমাদের কম্পিউটারে কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে ধীরে ধীরে স্লো করে ফেলে। আমরা যদি নিয়মিত সেই ফাইলগুলোকে যদি রিমুভ না করি বা অনেক দিন পর পর রিমুভ করি, তাহলে আমাদের কম্পিউটার কিন্তু স্লো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব কিভাবে আমাদের কম্পিউটারের সেই টেম্পোরারি ফাইলগুলো আমরা রিমুভ করতে পারি এবং আমাদের কম্পিউটারকে আগের তুলনায় কিভাবে একটু বেশি গতিতে আমরা অপারেট করতে পারি। তো ভিউয়ার্স, তো আর কথা নয়, চলুন আজকে আমরা দেখব কিভাবে আমরা সেই ফাইলগুলোকে রিমুভ করতে পারি। আমরা আমাদের কম্পিউটারের সার্চ অপশনে এখানে এসে লিখব রান, রান লিখে এন্টার দিলেই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখানে এসে টাইপ করব টেম্প, TEMP, টেম্প লিখে এখানে আমরা ওকে দিব। ওকে দিলে এখান থেকে আমরা কন্টিনিউ করে দিলেই দেখব এখানে অনেকগুলো ফাইল জমে আছে। এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের টেম্পোরারি ফাইল, যেগুলো জমে আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। অল সিলেক্ট করে এখান থেকে ডিলিট চেপে এখান থেকে কন্টিনিউ করে দিব। তো দেখছি এখানে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এরপর আবার আগের মতোই এখান থেকে আমরা আবার লিখব রান লিখে এখান থেকে এখানে লিখব রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে এন্টার করলেই আমরা এখানে দেখবো যে আমাদের এখানে অনেকগুলো ফাইল এসে জমবে। এখানে রিসেন্টের যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে আমরা যে যতগুলো জায়গায় আমরা এখান থেকে ব্রাউজ করেছি আমাদের কম্পিউটারের, বা আমরা যে ফাইলগুলো এখান থেকে ওপেন করেছি, একবার হলেও যে ফাইলগুলোতে আমরা এখান থেকে কাজ করেছি, সেই সবগুলো ফাইল এখানে আমরা দেখতে পাবো, এখানে শো করবে। তো এই ফাইলগুলো আমরা এখান থেকে কন্ট্রোল-A দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে এখান থেকে সব ডিলিট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্টের যে ফাইলগুলো ছিল সব এখান থেকে ডিলিট হয়ে গেছে। এরপর আবার এখান থেকে আমরা রান কমান্ড লিখে এখানে টাইপ করব %temp এবং আবার %চিহ্নটা দিব এখানে, এরপর এন্টার দেব। দিলে এখানে আমাদের আবার ফাইলগুলো দেখতে পাবো। এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে এখান থেকে সব ডিলিট করে দিব। কন্টিনিউ করে দিব। এরপর আবার এখান থেকে সার্চ অপশন থেকে রান লিখে আমরা এই ইন্টারফেসে টাইপ করব প্রিফেচ, প্রিফেচ লিখে এন্টার দিলে এখান থেকে পারমিশন চাইতে পারে, আমরা কন্টিনিউ করে দিব। দেওয়ার পরে এখানে যে ফাইলগুলো জমে আছে এগুলো আগের মতোই আমরা আবার ডিলিট করে দিব।
হ্যাঁ, আমাদের ফাইলগুলো আমরা দেখছি ডিলিট হয়ে যাচ্ছে। তো এরপর আমরা এখান থেকে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করলাম। এখন হচ্ছে আমাদের যে ডিস্ক আছে, আমাদের ডিস্ক ড্রাইভ, এখানে আমাদের কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে সি ডি, আমার এখানে দুইটি ড্রাইভই আছে, আপনাদের এখানে অনেকগুলো ড্রাইভ থাকতে পারে। এখান থেকে আমরা এই ফাইলগুলোর ভিতরে যদি কোনো এরর থাকে সেগুলো চেকিং করব। যেমন এখান থেকে আমরা দেখতে পারি সি ড্রাইভে কোনো এরর আছে কিনা। এখানে আমরা সি ড্রাইভেরও ডান বাটনে ক্লিক করব। বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে এইখান থেকে টুলসে ক্লিক করব। এখান থেকে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এরর চেকিং। চেকিং এখান থেকে বলছে দিস অপশন উইল চেক দ্য ড্রাইভ ফর দ্য সিস্টেম এরর। মানে হচ্ছে যে এখানে আমাদের সি ড্রাইভে যদি কোনো এরর থেকে থাকে বা কোনো ফাইলে যদি সমস্যা থেকে থাকে সেটা চেক করবে। তো আমরা এখান থেকে করে এরপর হচ্ছে আমরা স্ক্যান ড্রাইভে ক্লিক করে দিব। দেখবো এখানে আমাদের ড্রাইভটা এখানে স্ক্যান হচ্ছে। এখানে একটু সময় নেবে স্ক্যান করতে। যদি আমাদের সি ড্রাইভে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এটা ফাইলটি স্ক্যান করবে এবং স্ক্যান করে এটা রিপেয়ার করবে। তো এখানে আমাদের ফাইলটি স্ক্যান হচ্ছে। যদি আপনার সি ড্রাইভে যদি ফাইলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে হয়তো স্ক্যান করতে একটু সময় নেবে। তো এখানে আমরা এভাবে স্ক্যান করে নিব। তো এখন এখানে আমাকে দেখাচ্ছে 1 মিনিট সময় লাগবে। তো দেখি স্ক্যান হোক, আমরা দেখছি কিভাবে আমাদের ফাইলটা স্ক্যান হচ্ছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে ইউর ড্রাইভ ওয়াজ সাকসেসফুলি স্ক্যানড। হ্যাঁ, আমাদের ড্রাইভটা স্ক্যান হয়ে গেছে এবং আরও বলতেছে উইন্ডোজ সাকসেসফুলি স্ক্যান দ্য ড্রাইভ, নো এরর আর ফাউন্ড। হচ্ছে আমাদের ড্রাইভে এখানে কোনো এরর পাইনি। তো এইভাবে আমরা আমাদের ড্রাইভটা স্ক্যান করে নেব। এরপর এইখানেই আমরা আরেকটি অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে যে অপটিমাইজ। মানে এটা হচ্ছে আমাদের ড্রাইভটাকে অপটিমাইজ করবে। যে এখানে লিখে রেখেছে যে অপটিমাইজ ইউর কম্পিউটার ড্রাইভস ক্যান হেল্প ইট রান মোর ইফিসিয়েন্টলি। মানে এটা আরও হচ্ছে আগের তুলনায় স্মুথলি আমাদের ড্রাইভটা অপারেট করবে। এই জন্য আমরা এখান থেকে আমাদের ড্রাইভটি অপটিমাইজ করে নেব। তো এখানে লেখা আছে অপটিমাইজ, এটা এখানে আমরা ক্লিক করছি। করলে এখানে আমাদের ড্রাইভগুলো এখানে শো করছে সি এবং ডি ড্রাইভ। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের ড্রাইভটা অপটিমাইজ করে নেব। এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব অপটিমাইজ। দেখা যাচ্ছে আমাদের যে এখানে কারেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে আমাদের ওকে হয়ে গেছে। এটা আমাদের এখানে স্ক্যান করা হয়েছে। এরপর আমরা আমাদের ডি ড্রাইভটা আমরা এখান থেকে অপটিমাইজ করে নেব। আমরা ক্লিক করছি অপটিমাইজ। হ্যাঁ, আমাদের এটা দেখা যাচ্ছে আমাদের দুটো ড্রাইভই ওকে হয়ে গেছে। এভাবে আপনাদের এখানে যে কয়টি ড্রাইভ শো করবে, মানে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যে কয়টি ড্রাইভ থাকবে আপনারা এইভাবে এখান থেকে অপটিমাইজ করে নেবেন। এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে এখান থেকে আমরা সার্চ বাটনে লিখব ডিস্ক ক্লিন আপ। এখানে ডিস্ক লিখলে এখানে আমরা দেখতে পাবো এখানে যে এখানে ডিস্ক ক্লিন আপ লেখা আসছে। আমরা এখানে ক্লিক করব। এখানে আসলে এখানে আমাদের যে ড্রাইভগুলো আছে এখানে সেই ড্রাইভটি শো করবে। এখানে সি এবং ডি। হ্যাঁ, আমার এখানে দুটো ড্রাইভই আছে, এই জন্য এখানে দুটো ড্রাইভে দেখাচ্ছে। তো প্রথমেই আমি এখান থেকে সি ড্রাইভটা ক্লিন করে নেব। এটা সি ড্রাইভটা এখন আমি সি ড্রাইভ সিলেক্ট করে এখান থেকে ওকে করছি। দেখতে পাচ্ছি এখান থেকে আরেকটি ইন্টারফেস ওপেন হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশন এখানে টিক মার্ক দেওয়া আছে এবং কিছু কিছু জায়গায় টিক মার্ক দেওয়া নেই। তো আমরা এখান থেকে সবগুলোতে টিক মার্ক দিয়ে দেব। তো এখান থেকে আমরা সবগুলো ড্রাইভ সিলেক্ট করে এখান থেকে ওকে দেব। তারপর এখানে একটা মেসেজ শো করবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। হ্যাঁ, আমরা এখান থেকে সবগুলো ফাইল এখান থেকে ডিলিট করে দেব। এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের ড্রাইভের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ডিলিট হবে না। জাস্ট আমাদের পিসি সি ড্রাইভে যে টেম্পোরারি ফাইলগুলো ছিল যেগুলো আমাদের ড্রাইভগুলোকে স্লো করে দিচ্ছিল সেই ফাইলগুলো জাস্ট ডিলিট হবে। তো আমরা এখান থেকে ডিলিট ফাইলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সি ড্রাইভটি এখানে ক্লিন হচ্ছে। একটু সময় নেবে ক্লিন হওয়ার জন্য, আমরা অপেক্ষা করছি আমাদের ড্রাইভটা ক্লিন হওয়ার জন্য।